গৃহযুদ্ধ শেষ হলো, এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে, প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য প্রথমেই বললেন আফসুস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার টাইমিং বুঝতে হবে, ওনার মাইন্ডসেট বুঝতে হবে, ওনার ফিলোসফি বুঝতে হবে। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন দ্য ওয়ার্ল্ড। প্রথমে বলেন এই জিকির করো সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলছে এটা না। প্রথমেই বলেন এই মেয়েরা সবাই পর্দা করো, মাথায় কাপড় দাও, বলছে? প্রথমেই বলেছেন শান্তির পয়গাম। উনি সবেমাত্র মদিনায় আসলেন, মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন, সংস্কার করবেন। এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন, উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এটা গুরুত্বপূর্ণ ছিল না? ছিল। যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভঙ্গুর সমাজকে, এই রাষ্ট্রকে মেরামত করবেন। এসেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন, এই কথাগুলো কিন্তু অনেক ওজন আছে, অনেক গুরুত্ব আছে। প্রিয় ভাই এবং বোনেরা, তিনি 4 দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসেই। মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা? 4 দফা। প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও। তার মানে হি ওয়াজ এ পিস লাভার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী ছিলেন, তিনি অশান্তি পছন্দ করতেন না। পিস এন্ড হারমোনি কিভাবে সোসাইটিতে এনশিওর করতে হয়, এটা ছিল ওনার লক্ষ্য। প্রথম কথা থেকে বোঝা যায়। প্রথমে বলেন এই জিকির করো সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলছে এটা না। প্রথমে বলেন এই মেয়েরা সবাই পর্দা করো, মাথায় কাপড় দাও, বলছে? প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও, সুবহানাল্লাহ। তিনি শান্তির নবী ছিলেন, তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য, পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন। এবং মদিনাতেও তিনি এই 3 ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন। যে কুরাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন, শান্তি চুক্তি। প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও। কারণ মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 5 বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল, প্রচন্ড বড় গৃহযুদ্ধ। এটাকে বলে বুআসের যুদ্ধ, বুআস, আউস এবং খাজরাজ ট্রাইবের মধ্যে। তো সবেমাত্র গৃহযুদ্ধ শেষ হলো, এখন কি প্রতিষ্ঠা করতে হবে? হ্যাঁ বলেন তো একটু। সবেমাত্র গৃহযুদ্ধ শেষ হলো, একটা ভঙ্গুর রাষ্ট্র, এটা তো মেরামত করতে হবে, কি বলেন? প্রথম কাজটা কি? টু এস্টাবলিশ পিস ইন দ্য সোসাইটি। এবং সেই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার টাইমিং বুঝতে হবে, ওনার মাইন্ডসেট বুঝতে হবে, ওনার ফিলোসফি বুঝতে হবে। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক ছিলেন আমাদের নবী। তিনি কোনো কথা এলোপাথারি আন্দাজে বলে দেয় না, একটা বড় এইম রেখে। গৃহযুদ্ধ শেষ হলো, এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে, প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য প্রথমেই বললেন আফসুস সালাম। আফসুস সালাম, শান্তির পয়গাম পৌঁছাও। যুদ্ধ, বিগ্রহ, বিশৃঙ্খলা, chaos in the society, এগুলোকে থামিয়ে দাও। এটা ছিল প্রথম মেসেজ। তারপর কি বললেন? ওয়া আত'ইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ফুড শেয়ার করো। এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না, খাদ্য সংকট দূর করো। খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও। কারণ আগে তো পেট ঠিক থাকতে হবে, কি বলেন? বাংলা একটা কথা বলে যে পেটে খেলে পিঠে সয়। এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পৌঁছতে হবে। মানে কারো হৃদয়ে পৌঁছতে হলে আগে কোথায় পৌঁছতে হয়? পেটে পৌঁছতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথা বলার পরপরই বললেন যে আগে খাদ্য সমস্যা দূর করো, খাদ্য সংকট দূর করো। এই যে আমাদের বাংলাদেশে এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না, এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা। খাদ্য ঠিক, ফুড আইটেম ঠিক, তো সব ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদ্যের সংকট দূর করো, ঘরে ঘরে খাবার পৌঁছে দাও। দ্য ভালনারেবল পিপল অফ দ্য সোসাইটি, তাদের প্রতি টেক কেয়ার করো, লুক আফটার করো, অনাহারের মুখে খাবার পৌঁছে দাও। এটা ছিল দ্বিতীয় কর্মসূচি। 3 নম্বরে বললেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। এই যে কিনশিপ টাইজ, এই বন্ডেজটাকে আরো মজবুত করো। কারণ নিজেরা যুদ্ধ করলে কি আর শান্তি থাকবে? থাকবে না। আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। সব শেষে বললেন নামাজের কথা। আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি? আগেই বলি নামাজ করেন, দাড়িটারে লম্বা করেন, মাথায় একটা টুপি দেন, বোরকা পরেন। এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন পিস এস্টাবলিশ করো, এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো, খাবার আছে কিনা প্রত্যেকের পেটে, আগে এটা বলো, ঘরে ঘরে খাবার আছে কিনা, বিত্তশালীরা খাবার পৌঁছে দাও। এরপরে বললেন নিজেরা মারামারি করো না, ডোন্ট কিল ইচ আদার,
নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো। সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন, যে এই তিনটা তো 4 দফা কর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট। এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট, ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দাও। যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না, তুমি জায়নামাজ বিছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো, সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা কাজ যে করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, সহজেই সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে।